আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভাই বোনরা, আজকে আমি আপনাদেরকে এই যে এখানে রুই মাছের মালাইকারি দেখা যাচ্ছে। তো ভাই বোনরা, আমি আজকে এই রুই মাছের মালাইকারি আপনাদেরকে রান্না করে দেখাবো। তো এই যেখানে আমি কয়েক পিস মাছ নিয়ে নিয়েছি এবং এগুলি লেবু রস লবণ দিয়ে ভালো করে মেখে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর হলুদ লবণ ধনিয়ার গুঁড়ি একটু সরিষার তেল মেখে রেখেছি। এই যে এখন আমি যে প্যান বসিয়ে দিয়েছি, ওর মধ্যে একটু লবণ ছড়িয়ে দিলাম যেন তেল ছিটে শরীরে না পড়ে। তারপরে এই যে তেল গরম হয়ে গেছে, এখন আমি যে মাছগুলি সুন্দর দিয়ে দিচ্ছি, তেল ছিটকে পড়ছে না। এভাবে আমি প্যানটা ছোট তো, যার জন্য একে একে এভাবে আমি দুই ব্যাচে মাছগুলি ভেজে ফেলবো। এই তো মাছগুলি আমার দুই ব্যাচে আমি ভেজে নিয়েছি। তারপরে এখন আমি এই মালাইকারির একটা মশলা তৈরি করে ফেলবো। এই যে একটা হাফ প্লেটের মধ্যে আমি একটা টমেটো কেটে নিয়েছি। তারপরে যে কয়েকটা কাঠবাদাম কিশমিশ নিয়েছি, কিছু পেঁয়াজ নিয়েছি, তারপর কিছু মৌরি, ওই ছোট ব্লাইন্ডার জগটার মধ্যে একটা মৌরি দিয়ে দিয়েছি। তো এটা দেখা যাচ্ছে না, তলে পড়ে গেছে। তো যেগুলো এখন আমি ব্লেন্ড করে নেবো ভাই বোনরা। তো ভাই বোনরা অনেকে এর মধ্যে দারুচিনি দেয়, ছোট আলু দেয়, লবঙ্গ তেজপাতা দেয়। তো আমি আবার ভাই বোনরা এসব দেই না, আমার মৌরির ঘ্রাণটাই ভালো লাগে, তো আমি মৌরি দিয়ে নিয়েছি। যার যেটা ইচ্ছা, তো যাদের ওটা ভালো লাগে তারা দারুচিনি লবঙ্গ ছোট এলাচ এগুলি দিবেন। তো এই যে এখন আমি এগুলি ব্লেন্ড করে ফেলবো ভাই বোনরা। এই যে আমার ব্লেন্ড করা হয়ে গেল। এখন প্যান বসিয়ে দিয়েছি, মাছের ভাজা তেল একটু বেঁচে ছিল ওটা দিয়ে দিয়েছি। তারপর রান্নার রেগুলার আর একটু তেল দিয়ে দিলাম ওই তেলের মধ্যে। তো এখন এই যে মশলাগুলি আমি আবার ঢেলে দিয়ে দিলাম। এখন একে একে আমি বাকি মশলাগুলি আবার দিয়ে দেবো। এই যে একটুখানি আদা বাটা রসুন বাটা একসঙ্গে আছে, আমি ডিপে রেখেছিলাম, ওখান থেকে প্রায় 1.5 চামচের মতো দিয়ে দিলাম। একটু লাল মরিচের গুঁড়ি আধা চামচ দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়ি আধা চামচের বেশি দিয়ে দিলাম, জিরার গুঁড়ি আধা চামচ দিয়ে দিলাম, হলুদ প্রায় আধা চামচের একটু বেশি দিয়ে দিলাম। আর লবণ আমি মাছে দিয়েছি। তারপর আবার আমার মশলা বাটায় লবণ মাখানো আছে, যার জন্য লবণ দিলাম না। আমার নারকেল দুধ আর এমনি নর্মাল গরুর দুধ একসঙ্গে আমি বোতলে করে ডিপ করে রেখেছিলাম, ওটা বের করেছি, গলে গেছিলো। এই যে নারকেল দুধ আর গরুর দুধটা আমি একসঙ্গে যে বোতলে ছিল আমার, ওটা দিয়ে দিলাম কিছুটা। মশলা কষানো আমার হয়ে গেছে। এখন এক এক করে এই মাছগুলি আমি সবগুলি প্যানের মধ্যে বসিয়ে দিলাম। তারপরে পানি দিয়ে দিলাম। এখন আমি ঢেকে দিব। এই তো ঢেকে দিলাম, আমি আসছি কিছুক্ষণ পর। এই তো আমি চলে আসছি ভাই বোনরা। এই তো মাছের উপরে তেল ভেসে আসছে। তারপর আবার এই যে সুন্দর একটা কালার আসছে। আমি কিন্তু ভাই বোনরা একটু আগে একটু ঘি দিয়েছি, এটা আপনাদেরকে আমি বলে দিলাম। এই ভিডিওটা আমার নেওয়া হয়নি, একটুখানি ঘি দিয়ে দিবেন আপনারাও। তারপরে এই যে জিরার গুঁড়িটা আমি এখন ছড়িয়ে দিলাম। আমার রুই মাছের মালাইকারিটা রান্না কমপ্লিট হয়ে গেল। আমি প্যানটি নামিয়ে ফেলেছি। এই যে আমার রান্নার ভাই বোনরা লাস্ট লুক আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি একটা প্লেটে তুলে নেবো। এই যে একটা প্লেটে আমি তুলে নিয়েছি ভাই বোনরা। এখন টেবিলে নিয়ে এটা আমি সার্ভ করবো, আমরা খাবো আর কি, যার জন্যই। তো ঠিক আছে ভাই বোনরা, আপনারা এভাবে রান্না করে ভাই বোনরা দেখবেন, ইনশাল্লাহ আপনাদেরও খেতে ভালো লাগবে। তো আমাকে সাবস্ক্রাইব এবং ফলো করে ভাই বোনরা আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।